আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 92 ব্যাচের 20তম ক্লাস। এবং আজকে আপনাদের পেমেন্ট মেথড, গত ক্লাসে যেটা আমরা করেছিলাম, পার্ট 1 ছিল। আমরা ট্রাই করেছিলাম, কিন্তু পেওনিয়ারের সার্ভার ডিফেক্টের কারণে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টই করতে পারছিলাম না। তো আজকে আমরা আবার ট্রাই করার চেষ্টা করি যে পেওনিয়ার অ্যাকাউন্টটি আমরা করতে পারছি নাকি না। তো আমাদের আজকে যে ভাইয়া আছে, আপনাকে আমি বলছি আপনি স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে। দেখি আজকে আমরা আবার ট্রাই করে দেখি যে আমরা পারছি নাকি পারছি না। স্ক্রিনটি শেয়ার করেন আব্দুল কালাম আজাদ ভাইয়া, আচ্ছা, অ্যাপ্রুভ করেন। এটা আমরা একটু কেটে দিই, ঠিক আছে? আপনার এই পুরো উইন্ডোটা কেটে দিচ্ছি। আমরা আবার একটি নতুন উইন্ডো নিচ্ছি এবং আমরা দেখব আমাদের কোনো এক্সটেনশন অন আছে নাকি। ঠিক আছে, সমস্যা নেই। এখান থেকে আমরা গুগলে যাব। ওকে, গুগল থেকে আমরা পেওনিয়ারে যাব। আর এখান থেকে আমরা আমাদের মেইলে যাব। আমরা মোবাইল ডিভাইসে থাকলে আমরা আমাদের জিমেল যে অ্যাপটি আছে সেটি ওপেন রাখবো, যাতে আমাদের জিমেলটি ওপেন থাকে। ঠিক আছে? ওকে। জিমেলে যদি আমাদের কোনো মেসেজ আসে, সেটা যাতে আমরা এখান থেকে রিপ্লাই দিতে পারি, এজন্য আমরা জিমেলটি ওপেন রাখবো। এবং মোবাইল ডিভাইসে যখন আমরা করব, আমাদের জিমেল অ্যাপটি যে আছে সেটি আমরা ওপেন রাখবো। তারপরে আমরা গুগল ক্রোম যে অ্যাপটি আছে, গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে ডেস্কটপ মোড ওপেন করলেই কিন্তু আমাদের এই অবস্থা থাকবে। আমরা গুগলে পিওনিয়ার লিখবো, তারপরে মোবাইলে কি করব, ডেস্কটপ মোড অন করব। তারপর পিওনিয়ার লেখার পরে সেকেন্ড যে অপশন আছে সেখানে আমরা যাব। নিবন্ধন করুন দেখতে পাচ্ছি, নিবন্ধন করুনে ক্লিক করব। গত ক্লাসে যেভাবে করেছিলাম আজকে আবার একটু ট্রাই করে দেখি। তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সার, যেহেতু আমরা ফ্রিল্যান্সারে ক্লিক করছি। আমরা আমরা যেহেতু ফাইবার থেকে টাকাটি ইনকাম করা ট্রাই করছি, তাই ফাইবার থেকে টাকাটি নেওয়ার জন্য আমরা ক্লিক করব। ইব্রাহিম ভাই, আমরা ট্রাই করব যে জিমেল ফাইবার অ্যাকাউন্টটি থেকেই আমরা নেওয়ার ট্রাই করব, যাতে আমরা ভুলে না যাই। এছাড়াও আমরা যে কোনো ইমেল ব্যবহার করতেই পারি। ঠিক আছে ইব্রাহিম ভাইয়া, যে কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার করলেই হবে। এখন আমরা একটি টার্গেট দিব। আমরা 1000 দিচ্ছি এবং আমরা নিবন্ধন করুন যে আছে এখানে, তো নিবন্ধন করুন এ ক্লিক করব। এবং যেহেতু আমাদের বিজনেস ট্রেড লাইসেন্স আমাদের নেই, তো আমরা পার্সোনাল হিসাবে আমরা এখানে আগিয়ে যাব। নো, মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড। এরপরে আমরা গত ক্লাসে যেভাবে করেছিলাম, এখানে ভাইয়া নিজের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে থাকবেন। ভাই আপনি দিতে থাকেন। আবুল কালাম ভাইয়া। দিয়ে দিচ্ছি। জি। এবং আমরা অবশ্যই কোনো ফুল স্টপ ব্যবহার করব। এমডির পরে ফুল স্টপ থাকবে না। যদি কোনো
ফুল স্টপ ব্যবহার করার লাগে, আমাদের এনআইডি তে ফুল স্টপ থাকে, তারপরও আমরা ফুল স্টপ ব্যবহার করব না। ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করলেও সমস্যা নেই, যেভাবে আছে আমাদের এনআইডি তে আমরা সেভাবেই ব্যবহার করব, সেটা এনআইডি হোক অথবা স্মার্ট এনআইডি হোক। এখানে এখানে কি হবে? সেম যে ইমেলটি দিয়েছি, সেম ইমেলটি আমরা কপি করে দিয়ে দিতে পারি। কপি করে পেস্ট করে দিয়ে দেন। আমরা আমাদের স্ক্রিনটি একটু অফ করি। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের এখানে আসবে। এরপরে আমাদের স্ট্রিট অ্যাড্রেসটা আমরা দিব, যেভাবে আমাদের এনআইডি তে আছে। এনআইডির পিছনের দিকে যে অ্যাড্রেসটি থাকবে সেভাবে আমরা লিখব। তো ভাইয়া আপনি লেখা শুরু করেন। না তো আমাকে বলেন, আমি লিখে দিচ্ছি। যে ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, লেখেন। এখানে নিচে দেখেন এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালে যে আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর আপনি লেখেন ভিলেজ। হ্যাঁ, তারপরে আপনার ভিলেজটি লিখবেন। হ্যাঁ। পানানগর। ওকে, তারপরে ডাকঘর পানানগর, মানে পোস্ট। মোর মোর ডিটেলস এর নিচে চলে আসেন। নিচে এসে আপনি মোর ডিটেলসে বাকিগুলো লেখেন। যা যা লিখছেন এখানে লেখেন। পিও বড় হাতে দিতে চাইলে পিও, হ্যাঁ দেন। ওকে। অন্য কারো এনআইডি দিয়ে যদি আপনি করতে চান, তাহলে ইব্রাহিম ভাইয়া অন্য কারো এনআইডি ব্যবহার করলে অন্য কারো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এখানে ইয়ে লিখবো কোথায়? উপজেলা? উপজেলা ওখানেই লিখবেন, যেখানে লিখছেন সেখানেই কমা লিখবেন। দেবো নাকি? কমা ইউজ করবো? হ্যাঁ, কমা দিয়ে লেখেন। আমাদের গত ক্লাসে এই জায়গায় আমরা আটকে গিয়েছিলাম। আচ্ছা। রাজশাহী পোস্টাল কোড। ওকে, আমরা এখানে অ্যাড্রেস, হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, আমরা এটাই তো এখানে একটু ইয়েটা হবে না? সরি কম সরি, করে দিই। এই হ্যাঁ। পানানগরেরটা হবে নাকি? কোথায়? 62 40। ঠিক আছে, যেটা লেখেন 6240। যেটা আবার ইয়েতে দেওয়া আছে আর কি। হ্যাঁ, যা দেওয়া আছে তাই দিবেন। ওই দুইটা। ওকে। তারপরে আমি দেখে দিই এখন first। যদি হয়ে যায় তাহলে আপনি মোবাইল নাম্বারটি লিখবেন। আর আমি একটু জাস্ট একটু আমি দেখে দিই খালি। জি ঠিক আছে, 62 40। ঠিক আছে। তারপর এখানে আমরা যে মোবাইল, এখন মোবাইল মোবাইল নাম্বারটি খুবই যত্ন সহকারে আপনি লেখেন। ঠিক আছে, যাতে ভুল না হয়। যদি কোডটি আসে আমরা জিতে গিয়েছি, যাতে আমাদের ক্লাসটি সুন্দর মতো হয়। 01716 38 56 42। ঠিক আছে। ঠিক আছে, আমরা সেন্ড করতে দিচ্ছি।
কোড এসেছে? জি। কোড গিয়ে এসেছে নাকি দেখেন। হ্যাঁ, কোড আসবে। মেসেজে না ইমেলে কিসে আসবে? আপনার মোবাইলের মধ্যে কোড আসবে। না না, মোবাইলে মেসেজে আসবে না ইমেলে আসবে, কিসে? মোবাইলে কোড আসবে, মেসেজে কোড আসতে পারে, কল আসতে পারে। আচ্ছা। এসেছে। 7471 হ্যাঁ হ্যাঁ, লেখেন, লিখে ফেলেন, লিখে ফেলেন। 552। লিখে ফেলেন, আপনি লিখে ফেলেন। ওকে, তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করুন। 747152। ওকে, যদি সবকিছু ঠিক থাকে, ওকে, আমরা চলে গিয়েছি আমাদের এখন পাসওয়ার্ড সেকশনে, আমরা চলে গিয়েছি। এখন আপনি একটি পাসওয়ার্ড দিবেন যেটি আপনি কখনো কখনো ভুলবেন না। ঠিক আছে? জি। এই পাসওয়ার্ডটি আপনি সুন্দর মতো লিখবেন। পাসওয়ার্ডটি আমরা খুব ভালো মতো জানি, এখানে লেখা আছে একটি 7 সংখ্যা পাসওয়ার্ড লিখবেন, এবং একটি বড় হাতের সংখ্যা, একটি ছোট হাতের সংখ্যা, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার, এমন দিয়ে 7টি সংখ্যা লেখা আছে, 8টি সংখ্যা দিবেন। ঠিক আছে? মানে 8টি সংখ্যা দিলে হবে? হ্যাঁ, মানে 8টি সংখ্যা অক্ষর দিলে এবং হবে। সংখ্যা মিলে? হ্যাঁ, অক্ষর এবং সংখ্যা মিলে, এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিন। ঠিক আছে? মানে স্পেশাল ক্যারেক্টার মানে? অ্যাস্টেরিক বা কমা এরকম দিয়ে আপনি 8টি সংখ্যা দিয়ে দিবেন। ঠিক আছে? এবং যেটা দিবেন সেটা যাতে কখনো আপনি না ভুলেন। ওকে, এটা আপনি এখানে কি এখন শো লিখেন। করবে না লিখে দিলে হবে খালি? আপনি লিখবেন এখানে। আচ্ছা। আপনি এখানেও লেখেন এবং খাতায় লিখে রাখেন যাতে জি জি। না ভুলে যান। জি। এবং এটা কিন্তু দেখার কোনো উপায় নেই। একটার উপায় নেই, তাহলে এটা স্মল লেটার হচ্ছে না ক্যাপিটাল হচ্ছে, বুঝবো কিভাবে? মানে আমরা তো স্মল লেটার হচ্ছে না। ক্লাসে আছি, না হলে আমি আপনাকে একটা ট্রিক বলে দিতাম, যেহেতু ক্লাসে হুম। আছি সুতরাং আমি না, না, ট্রিকটা আমি বলতে সেটা পারছি না। বলছি ঠিক না। আছে? এখানে এখানে স্মল লেটার হচ্ছে না ক্যাপিটাল লেটার হচ্ছে, কিভাবে বুঝবো? ওকে, আমি আপনাকে একটা ট্রিক বলে দিই। তাহলে আপনি বসিয়ে দেন, অসুবিধা এখানে কি? এখানে এখন লেখেন একটা জিনিস, লেখেন, কিবোর্ড দিয়ে লেখেন। ওকে, স্মল লেটার আসছে, তার মানে স্মল লেটার আসছে। ঠিক আছে? এখন শিফট ধরে যদি আগান তাহলে আপনার বড় হাতের লেটার আসবে। ঠিক আছে? আমি দেখে একটু শেয়ার করে আপনি করে নিন। লেখা। স্যার আপনি বসা দেন না, না হবে না। বুঝিনি। আপনি বসাই দিলে হবে না? এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এই জন্য আমি বসাতে চাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা। জি। আমি বুঝতে পেরেছি। জি। এটা অন্য কোনো অ্যাকাউন্ট হলে আমি কিন্তু নিজেই বসিয়ে দিতাম। ওকে, আর যদি তারপর আপনার মনে হয় যে স্যার আপনি করে দেন, তা আমি করে দিতে পারি। ঠিক আচ্ছা, আছে? করে দেন, অসুবিধা নেই। ঠিক আছে, ভাইয়া বলছে যে আমি দিয়ে দিই। দিয়ে আমাকে ওটা। ঠিক আছে, তাহলে আমি দেই। আমার দেওয়া কি হবে? আপনি দেন। ঠিক আছে, এটা আপনি দেন, তাহলে আপনার খাতায় লিখবেন তো, আপনি খাতায় আগে লেখেন, তারপরে আপনি দেন, কারণ এখানে আমি কপি করে দিতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এখানে ক্যাপিটাল বা স্মল লেটার হলেই তো হবে নাকি? হ্যাঁ, ক্যাপিটাল। আপনি স্টার, শিফট ধরে হ্যাঁ যেটা হ্যাঁ। দিবেন এটা ক্যাপিটাল লেটার, আচ্ছা, শিফট ছেড়ে দিলে ওটা স্মল লেটার।
তো বুঝছি, কিন্তু শো করতে পারছি না, তো এই জন্য আমি বুঝতে পারছি ঠিক না আছে, যে আপনাকে স্মল। আমি একটু একটু সোজা করে দিই। এখন আমরা পেস্ট করছি, ঠিক আছে? আপনি পেস্ট করেন, কন্ট্রোল ভি দিয়ে দাঁড়ান। সব পেজ তো কন্ট্রোল হয়েছে। কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করেন। হ্যাঁ, পেস্ট করেন। হ্যাঁ, এরপর এখন লাস্টের সংখ্যাটা দেন। লাস্টের সংখ্যাটা চেঞ্জ করে দেবো। আপনি দেন, জাস্ট একটা লেখা লেখেন যেটা আপনি মনে রাখবেন। তাতে 9 সংখ্যা হয়ে যাবে যে। কিন্তু যেহেতু এক। সবাই বাকিটা দেখেছে, হ্যাঁ। লাস্টের সংখ্যাটি আপনি খাতায় লিখেছেন না? জি। লিখে রেখেন, 9 সংখ্যা হলে সমস্যা নেই। আচ্ছা বুঝছি। ওকে। জি, থামে একটু জাস্ট। কত ওয়ার্ড লিখছেন? 9টা। ঠিক আছে তো? দেখেন 9টা হয়েছে কিনা দেখেন। হ্যাঁ ঠিক আছে। ওকে। হুম। তাহলে আমরা এটাই আবার দিব এখানে। হ্যাঁ, এখানে পেস্ট করেন। করলাম। হ্যাঁ, এখন দিয়ে লাস্ট যে একটু আগে সংখ্যাটা দিয়েছেন সেই সংখ্যাটি দিবেন। জি। হ্যাঁ হয়েছে। হয়েছে তো? জি জি জি। ওই যেটা দিয়েছেন ওটা কিন্তু হাতে সুন্দর মতো লিখে রেখেন। ঠিক আছে। জি। লিখে রেখেছেন তো? ওকে। জি। এখন হলো সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনটা কি, এটিও কিন্তু আপনি যাতে না ভুলেন। ওকে। এটি হলো সেই সেই কোশ্চেন, যদি কোনো কারণে আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনার সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনি এবং সিকিউরিটি আনসার দিয়ে আপনার অ্যাকাউন্টটি ব্যাক করতে পারবেন। তাহলে এটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন। যে কোনো একটা নিলেই হবে নাকি? যে কোনো একটা নিলেই হবে। হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ ইউর হাই স্কুল বেস্ট ফ্রেন্ড? এবং সিকিউরিটি আনসারটাও আপনি নিজের খুশি মতো আপনি চয়েস করে নেবেন। আর আমি দেখে নিই কোনটা নেওয়া যায়। আপনি চয়েস করার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই সবাইকে। এবং আপনি যে এখানে এনআইডিটি দিবেন, আপনার একটু পরে আমি সুযোগ দিচ্ছি করতে। এখানে হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি টাইপ অফ এনআইডি। টাইপ অফ এনআইডিতে আমরা দেখতে পাচ্ছি আমরা নর্মাল এনআইডিও দিতে পারছি, ড্রাইভিং লাইসেন্সও দিতে পারছি, পাসপোর্ট। পাসপোর্টও দিতে পারছি এবং স্মার্ট এনআইডিও দিতে পারছি। তো যে কোনো একটি দিলেই কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখন আপাতত আমাদের ভিডিওটি অফ রাখছি, যাতে ভাইয়া নিজের সিকিউরিটি কোশ্চেন দিতে পারে, হ্যাঁ। সিকিউরিটি আনসার দিতে পারে এবং নিজের এনআইডি নাম্বার দিতে পারে। তো নেক্সটে ক্লিক করলে আমরা এই পেজে আসব। এই পেজে আমি আগে একবার বলে দিই এখানে কি কি আছে। এই পেজে আমাদের ব্যাংকের ইনফরমেশন গুলো দিতে হবে। তো উপরে আমরা দেখতে পাচ্ছি কারেন্সি থাকবে ব্যাংক, ব্যাংকের নাম এখানে দিতে হবে প্রথমে। পরে ব্যাংকের ব্রাঞ্চ নেম দিতে হবে, যেটি আমাদের ব্যাংকের চেক বই যে আছে চেক বইয়ের মধ্যে কিন্তু ব্যাংকের নেম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্যাংকের হোল্ডার নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। এবং আইডি টাইপ যেটা যেটা আমরা একটু আগে এনআইডির জায়গায় ফিল আপ করেছি সেটি কিন্তু আমাদের এখানে থাকবে। এরপরে আমরা এখানে এগ্রি টার্মস এন্ড কন্ডিশন যেটি থাকবে এটি ক্লিক করব। এবং আমি গত ক্লাসে প্রাইসিং নিয়ে কথা বলেছিলাম এবং আমরা জানি প্রাইসিং সম্পর্কে এবং ফিস সম্পর্কে। তো এই দুটো কিন্তু আমাদের চেকমার্ক দেওয়া থাকবে। তো আমরা ভায়ারগুলো একটু ফিল আপ করতে থাকি যাতে আমরা বুঝি। ভাইয়ার ব্যাংকের নাম কি? ব্যাংকে তো হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তার আমরা দেখি এটা কি আছে নাকি, ইউনাইটেড। সংক্ষেপে তাহলে ইউসিবি বলে। এই যে আসছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দেখতে পাচ্ছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আসছে। তারপরে ভাইয়ার ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের নামটা আপনার অবশ্যই লেখা রাজশাহী। আছে। রাজশাহী ব্রাঞ্চ। রাজশাহী, রাজশাহী, ঠিক আছে। জি। তাহলে ভাইয়ার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিব। এরপরে ভাইয়ার আইডি টাইপটা দিব, আইডি নাম্বার কোনটা একটু আগে। জি, যেটা যে দিলি। কোনো ব্যাংক হলেই হবে, আমি একটু আগে বলেছি। কিন্তু এই বলে বিকাশ হলে কিন্তু হবে না, বিকাশের কি অ্যাকাউন্ট নাম্বার আছে? না, অ্যাকাউন্টে কোনো স্থায়ী নেই। বিকাশে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার হলো আপনার মোবাইল নাম্বার, সুতরাং এটা দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের এমন একটি অ্যাকাউন্ট লাগবে যেটি একটি স্থায়ী জায়গা আছে, ঠিক আছে? অফিস আছে। জি। ওকে। বিকাশের অফিস অফিস আছে। আছে, অনেকে বলতে পারে স্যার বিকাশের তো অফিস আছে,
কিন্তু স্থায়ী হেডকোয়ার্টার আছে এবং আপনাকে স্থায়ীভাবে টাকা লেনদেন করছে, ঠিক আছে? তো জি, সেরকম কিন্তু আপনার লাগবে। অনলাইন ট্রানজেকশন করছে এরকম কিন্তু হলে হবে না, ঠিক আছে? তো এই কারণে আমাদের এরকম একটি ব্যাংক লাগবে। এরপরে আমরা আইডি নাম্বারটা দিব এরপরে, এবং অ্যাকাউন্ট নাম্বার দিব। তো এই কারণে আমরা এখন আবার আমাদের ভিডিওটি অফ করছি, যেহেতু সেন্সিটিভ ইনফরমেশন। অন করতেছি। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। জি, স্মার্ট এনআইডি থাকলে স্মার্ট এনআইডি, আইডি থাকলে আইডি, ঠিক আছে? তো আমরা এখানে আমরা দুটোই ব্যবহার করতে পারি, আইডিও ব্যবহার করতে পারি, স্মার্ট এনআইডিও ব্যবহার করতে পারি। যদি আমাদের হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই অপশনে চলে আসবো, তার মানে কি আমাদের কিন্তু আইডি হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমরা একটু বড় করব, ঠিক আছে? এখানে আমরা একটু বড় করে নিব। বড় করলে, আমি একটু বড় কেন করেছি, এখানে আমাদের একটি অপশন দেখতে পারবো। ছোট করলে অপশনটি দেখতে পারবো না। সবাই দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট? জি। আশা করি সবাই মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো আমরা দেখেন ছোট করলে এই মাই অ্যাকাউন্টটা থাকে না। বুঝে পেলাম না আমি। আমার চলে গেছে নাকি? আচ্ছা, এটাও পাশে পাঠিয়ে দিতে হবে। যাই হোক আমরা এখানে, যাই হোক আমরা এইটুকু মাই অ্যাকাউন্ট যে আছে এখানে ক্লিক করব। তাহলে দেখবো আমাদের আরেকটি ই- ট্যাব খুলে যাবে। বা এখানে কিছু আছে? না, এখানে ইয়ে আছে এটাকে আমার ছোট করে নিতে হবে। হ্যাঁ, নেন এটা এসে। কেটে দেন তো ভাইয়া, আপনার এটা কেটে দেন। এটা, হ্যাঁ, এটা ধরে নিয়ে এসে দেন। ওই যে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, আর আর লাগবে না। আচ্ছা, হয়ে গেছে। আমার যেটা দরকার এটা মনে হয় এখন আমি এদিকে নিয়ে যেতে পারবো, নাকি তাও আনতে পারতেছি না। পুরো তো চলে আসতাম। ভাই এটাকে, এই উইন্ডোটাকে এ পাশে নিয়ে আসেন তো। কোনটাকে? এই এটাকে? উইন্ডোটাকে এটাকে নিয়ে এদিকে নিয়ে আসেন। ওকে, এই যে এখানে। হ্যাঁ, ওকে। তো এখন আমাদের কি করতে হবে, এটা আমরা কেটে দিব। তাই না? কেটে দেবো। ওকে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দিতে হবে। তো ইমেলটা আমরা একটু আগে জানি। ইমেলটা আমরা এখানে দিব। জি, আমাদের মানে এখন লগ ইন করতে আমার হবে। যে ইমেল দেওয়া সেটা। হ্যাঁ, যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করলাম। আমাদের এখন লগ ইন করতে হবে। ওকে। এখন হুম, আমরা এখানে পেস্ট করি। আমাদের পাসওয়ার্ডটি অলরেডি দেওয়া আছে, এবং আমরা দুইটা সংখ্যা দিই, যে দুটো সংখ্যা আমরা, যে সংখ্যাগুলো আমরা পরে দিয়েছি চেঞ্জ করে দুটো। দিই জি। দেন। তাহলে। এখন আমি, দিয়েছেন? হুম, ঠিক আছে। তাহলে আমরা এখন সাইন ইন নয়টা। করি। যদি সব ঠিক থাকে সাইন ইন করলে আমাকে ঢুকতে দিবে। দেখেন আমাকে ঢুকতে দিচ্ছে মনে ভেবে দেখি। ওকে, এটা আমরা সেভ করে রাখি, ঠিক আছে? আপনার ব্রাউজারে সেভ করে রাখলাম। এখন আপনাকে বলছে, আমাদের বলবে এই জায়গায় টু স্টেপ ভেরিফিকেশন অন করতে। মানে আমার অ্যাকাউন্টে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা ছাড়া যাতে কেউ ঢুকতে না পারি। ওকে। তো আমরা এটা কি করব, টার্ন অন করে নিব, ঠিক আছে? তো আমরা এখানে টার্ন অন এ ক্লিক করছি। তাহলে ভাইয়া আপনার মোবাইলে এখন একটা কোড যাবে, সেই কোডটি এখানে লিখবেন। কোড এসেছে ভাইয়া? জি, আসছে 06। হ্যাঁ, লেখেন।
0617774। তারপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমাদের যে নাম্বারটি এসেছে এটি কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশন টার্নিং অন বাটন। যদি কোনো কারণে আপনি অ্যাকাউন্টে ঢুকতে না পারেন তখন আপনার এটি দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, তো আমরা এটা কি করব, আমরা প্রিজার্ভ করে রাখবো। ঠিক আছে, আমরা এক কাজ করি, আমরা এটাকে প্রিজার্ভ করে রাখি। লিখে রাখবো আমি নাকি? আপনার এটা মোবাইলের কি লিখে রাখ? আপনার কিবোর্ডের মধ্যে প্রিন্ট এস প্রিন্ট স্ক্রিন এ ক্লিক করেন। কোথায়? দরকার নেই, আমি একটা কাজ করে দিই। এখানে পিন আমরা করে দিলে তাই ওটা। স্নিপিং টুলস ক্লিক করি। তো পিন করে দেন। দেখাই আমি, স্নিপিং টুলসে ক্লিক করে আমরা যদি নিউ ক্লিক করি তাহলে আমরা স্ক্রিনশট নিতে পারবো। ঠিক এটা আছে, কি লিখে রাখতে হবে নাকি? দেখেন। ওকে, এটা আমরা এখানে সেভ করে রেখে দিলাম, পরে আপনি এটা লিখে রেখেন। ঠিক আছে, আমি এটা আপনাদের ডেস্কটপে সেভ করে রাখলাম। পেওনিয়ার টু স্টেপ স্টেপ দিয়ে। ঠিক আছে, পরে আপনি এটি ইয়ে করে নেবেন। বুঝতে পেরেছি, সবাই কিন্তু নিজেদের যে কোডটি আছে সুন্দর মতো রিজার্ভ করে রাখবেন। যদি কোনো কারণে কোড না আসে এটি দিয়ে ঢুকতে পারবেন। ওকে, তারপর আমরা ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। আমরা তাহলে অ্যাকাউন্টে ঢুকলাম। এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, আমাদের ইমেলটা ভেরিফাই করা লাগবে। তো আমাদের এতক্ষণ ধরে জিমেলটি অন রেখেছিলাম না? জি। তো এখন আমরা কি করব, আমরা জিমেইলে জিমেইলে দেখব যে প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। দেখতে পাচ্ছি, জি। সবাই আশা করি দেখতে পাচ্ছি। এখন বুঝতে পারছি যে কেন আমি ইমেল বক্সটি ওপেন করে রেখেছিলাম। তো এখন আমি এখানে ক্লিক করব। আমি কিন্তু এখন ওপেন করছি, এর আগে কিন্তু ওপেন করিনি। অবশ্যই আমরা আমাদের পেওনিয়ারে ঢোকার পরে ভেরিফাই করব। ঠিক আছে, না হলে কিন্তু অনেক ঝামেলা হবে। আমি যেভাবে দেখছি স্টেপ বাই স্টেপ সেভাবে আমরা করব। আমার কথা সবাই বুঝতে পেরেছি? জি। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে না করলে আমাদের কিন্তু ঝামেলা হবে। তারপরে আমি ভেরিফাই মাই ইমেলে ক্লিক করছি। লগ ইন থাকা অবস্থায় যদি আমি ভেরিফাই করি তাহলে দেখবেন ইজিলি ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমাদের এই জি। দুটো কাজও কিন্তু শেষ। ওকে, আমরা একটা রিফ্রেশ করি, এখানেই আসবে। তারপরে আমরা এখানে আপগ্রেড নাও যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমার কাছে কি চাইবে, আমরা একটি সিকিউরিটি কোড দিয়েছি তাই না? এখন জি। আমার কাছে আরো দুটো সিকিউরিটি কোড চাইবে। কয়টি? আরো দুটো দুইটি। সিকিউরিটি কোড চাইবে। যদি কোনো কারণে আমরা একটা সিকিউরিটি কোড ভুলে যাই, এই কারণে তিনটি সিকিউরিটি কোড দিয়ে আরো আমাদের অ্যাকাউন্ট স্ট্রং করতে বলবে। ঠিক আছে, তো সেই কারণে আমরা এখন আমাদের ভিডিওটি আবার একটু পুশ করে দিচ্ছি যাতে ভাইয়া নিজের সিকিউরিটি কোডগুলো আপডেট করতে পারে। তো আমরা কি করবো, এখানে আপডেট নাও যে বাটন আছে এখানে ক্লিক করব। এরপরে তিনটি সিকিউরিটি কোড সেম ভাবে, মানে কোশ্চেন চেঞ্জ করব এবং আনসার দিব, কোশ্চেন চেঞ্জ করব এবং আনসার দিব। তো আমরা জি। আপডেটে ক্লিক করে আগাবো। চেঞ্জ বাটনে যদি আমরা ক্লিক করি, চেঞ্জ বাটনে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি কোড যাবে। ঠিক আছে, চেঞ্জ বাটনে ক্লিক করলে মোবাইলে কোড যাবে, সেই মোবাইলের কোডটি ভাইয়া দিয়ে দিবেন। হুম। কোডটি লিখে দেবো দিয়ে দেন। ওখানে? হ্যাঁ, কোডটি দিয়ে দিবেন। কোডটি দিয়ে দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করুন। হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে।
তারপর সাবমিটে ক্লিক করে দিলে আমাদের কিন্তু সিকিউরিটি কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন সিকিউরিটি কোড চেঞ্জ হয়ে গেছে এবং নতুন সিকিউরিটি কোড 3টি হয়ে গেছে। সবগুলো লিখে নিয়েছেন না? জি, সবগুলো লিখেছি। সবগুলো লেখা হয়ে গেছে। এভাবে কিন্তু আমাদের সিকিউরিটি কোড 3টি চেঞ্জ করা লাগবে এবং ডান বাটনে ক্লিক করব। আমাদের দেখেন আপডেট হয়ে গেছে এবং লেটস গো বাটনে ক্লিক করব। এখন আমরা পেওনিয়ার অপশনে চলে এসেছি। এখন অনেকের এক ভাইয়ার কোশ্চেন ছিল, স্যার আমি কি বিকাশ থেকে নিতে পারি? আপনার একটি ব্যাংক থেকে অ্যাড করার পরে আপনি বিকাশে কিন্তু বিকাশের সাথে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে এই অপশন থেকে আমরা যদি এখানে ম্যানেজ অপশনে ক্লিক করি, এরপরে ট্রানজেকশন না, অ্যাড ব্যাংক, ব্যাংক অফ উইথড্রয়াল, এখানে যদি ক্লিক করি আমরা এখান থেকে ব্যাংক অ্যাড করতে পারবো। ঠিক আছে, যত ব্যাংক চাই আমরা এখান থেকে ব্যাংক অ্যাড করতে পারবো। ঠিক আছে, এবং ব্যাংক অ্যাড করার পরে এই যে পেন্ডিং ফর রিভিউ, ওরা কিছুদিন সময় নেবে এই ব্যাংকটি অ্যাড করার জন্য। তারপরে আমরা যদি চাই আমরা আরেকটি ব্যাংক অ্যাড করতে পারবো। একইভাবে আমরা বিকাশ যদি অ্যাড করতে চাই, বিকাশের অ্যাপের মধ্যে রোমিং একটি অপশন আছে। আমাদের ব্যাংক দিয়ে অ্যাড করার পরে, অ্যাকাউন্টটি করার পরে রোমিং একটি অপশন আছে। রোমিং অপশন দিয়ে আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবো। আমি বুঝতে পেরেছি। এরপরে আমাদের ক্যাশ আউট টাকা দিয়ে আমরা বিকাশের মাধ্যমে টাকাটি তুলতে পারবো। এক ভাই অনেকবার বলছিলেন, ভাইয়া কি আনসার পেয়েছেন? মেবি ইব্রাহিম ভাইয়া ছিলেন, অনেকবার জিজ্ঞেস করছিলেন। আশা করি উনি আনসার পেয়েছেন। ঠিক আছে, তো কি কারণে আপনার চাইলেই বিকাশ দিয়ে অ্যাকাউন্ট করতে পারবো না সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা টোটাল যে কয়টি ব্যাংক আছে অফলাইন ব্যাংক, আমরা সবগুলোতে করতে পারবো, কিন্তু আমাদের একটি ব্যাংক দিয়ে আগে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি খুলতে হবে। আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে ভাইয়া? আব্দুল কালাম আজাদ ভাইয়া? জি, আছে। তাহলে ফাইবার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে। আচ্ছা, লিঙ্কডইনে ফাইবারটা অ্যাড করেনি। ওটা আমরা পরে করি, আগে ফাইবার অ্যাকাউন্টটি এখানে অ্যাড করেন। ওকে, অলরেডি অ্যাড করা আছে। আমরা আপনার ফাইবার অ্যাকাউন্টে আমি অ্যাড করে দিব এটা। এখানে ভাইয়া একটা দাগ আছে তাই না? এটাকে টেনে উপরের দিকে উঠাতে পারবেন? এখানে যে প্লে পুশ বাটনটা আছে, আজাদ ভাইয়া, জি। এখানে যে, ওকে দরকার নেই, আমরা এখানে প্রোফাইলে যেতে পারছি। তো আমি আবারও জিজ্ঞেস করছি, ভাইয়া আপনার পেওনের অ্যাকাউন্টটি আমি কি আপনার ফাইবার অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দিব? আচ্ছা, এখন এটা যে অসুবিধা আপনি বুঝবেন, এটা তো আমি বুঝি না। ঠিক আছে, আমি যদি বলি বুঝে থাকলে আপনি পজিটিভ দিবেন। জিনিস কি, অসুবিধাগুলো কি, সেগুলো আপনার সাথে আমি শেয়ার করি। ঠিক আছে, অসুবিধাটা কি সেটা আমি আপনার সাথে শেয়ার করি। পজিটিভ অসুবিধাটা কি আগে বুঝিয়ে নেই। যদি কোনো কারণে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি ডিএক্টিভেট হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ। জি। তাহলে আপনি কিন্তু ক্যাশ আউট মেথডটি খুলে নিতে পারবেন না। ঠিক আছে, এখন কিন্তু অ্যাডও করতে পারবেন, আবার খুলতেও পারবেন। এটি কিন্তু আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনাকে আমি এখন ক্যাশ আউট মেথডটি দেখাতেও পারবো, আবার আপনি যখন খুশি তখন ক্যাশ আউট মেথডটি খুলে নিতে পারবেন। ওকে, জি। যেহেতু ক্লাস দেখানো লাগবে, তো সবাই যদি দেখতে চায় আমি ফাইবারে ক্যাশ আউট মেথডটি মানে উইথড্রল মেথডটি আমি দেখিয়ে দিব। ওকে, আপনাকেও দেখিয়ে দিচ্ছি। আর আপনি যখন একবার অ্যাড করার পরে ফাইবার অ্যাকাউন্টটি আপনার পেওনিয়ারের সাথে অ্যাড করার পরে আপনি যখন খুশি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। ঠিক আছে, জি। এটি হলো একটি নেগেটিভ দিক। আর পজিটিভ দিক, আপনার যখন খুশি আপনি টাকা, আপনার যখন ফাইবার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আপনি খুলে টাকা
পেওনিয়ার মাধ্যমে আপনার ব্যাংকে নিতে পারবেন। বুঝাতে পেরেছি ভাইয়া? জি। তাহলে ভাইয়া দেখতে চান অ্যাড করা মেথডটি? আচ্ছা, অ্যাড করা অসুবিধা নেই। মেথডটি কিন্তু একটু যদি ট্রিক সমস্যা হয় আছে। তারপরে ওইটা ঠিক ইয়ে আছে? করে ডিসকানেক্ট করে দিবেন। হ্যাঁ, যদি চান আপনি ডিসকানেক্ট করে নিতে পারবেন, কিন্তু একটু ট্রিক আছে। অ্যাড করা মেথডটি ট্রিক আছে, যদি আমি যেভাবে মেথড দেখাচ্ছি সেইভাবে না করেন তাহলে কিন্তু অ্যাড করতে পারবেন না। ঠিক আছে? আমার এক স্টুডেন্টরা করা তো অ্যাড এখন পারে না। জরুরি না, যখন আসবে তখন তো আমি দেখিয়ে দিই। ঠিক আছে? থাকলো আপনাদের। তো যখন আমরা অ্যাড করতে চাইবো তখন কিন্তু আমাদের তিনটি ট্যাব ওপেন থাকা লাগবে। ঠিক আছে? নাহলে পরে বলবেন স্যার আমাকে দেখাননি। তো এই কথার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো তিনটি তিনটি ট্যাব ওপেন ট্যাব। থাকা লাগবে। হ্যাঁ। একটা হলো পিওনিয়ারের ট্যাব, লগ ইন থাকা লাগবে। ফাইবারের ট্যাব, এটি লগ ইন থাকা লাগবে। আর একটি হলো আপনার গুগল জিমেলের ট্যাব। আমরা ক্লিয়ার হয়েছি? জি। এই তিনটি ট্যাব ওপেন থাকা লাগবে। আর আমি আপনাদের বারবার বলছি, আপনার টাকা ফাইবার ব্যতীত অন্য কোথাও যাবে না। এটুকু আমরা সবাই ক্লিয়ার? জি। আপনার টাকা আপনার কার্ডে যাবে। আজাদ ভাইয়া বলেন, আপনার টাকা জি। আপনি যদি না চান, আপনার টাকা কি পিওনিয়ারে যাবে নাকি যাবে না? আপনার কি মনে হয়? টাকা টাকা আসলে তো তুলতে হবে, তখন তো পেনারে নিতে হবে। আপনি যদি না চান আপনার ডলার ফাইবার থেকে পেওনিয়ারে যাবে না। এইটুকু আমরা সবাই ক্লিয়ার হচ্ছি? জি, ক্লিয়ার। আপনার যদি 10,000 ডলারও থাকে, আপনি যদি না চান আপনার ডলার ফাইবার থেকে পেওনিয়ারে যাবে না। এটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি? এটা আমি কেন বললাম? এর কারণ আপনাকে মেসেজে যতই বলুক যে আপনার টাকা আমরা কার্ডে দিচ্ছি, আপনার পিওনের অ্যাকাউন্ট দেন, আপনার টাকা আহ, আমি অ্যাকাউন্ট মানে অর্ডার দিতে পারছি না, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, এরকম কিন্তু আমরা করব না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমি সবাই আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে? তো আমরা প্রথমে আমাদের, ওকে আপনি ভেরিফাই করেননি, এনে ভেরিফাই করতে হবে। ঠিক আছে? আমরা ভেরিফাইতে ক্লিক করলাম, ভাইয়ার ভেরিফাইটা করে দেই। তো এখানে আমরা কি করব? আউটসাইড মাই প্রাইমারি জব, নেক্সট। ও ভাইয়া ফোন নাম্বারটাও ভাইয়া ভেরিফাই করেননি। ঠিক আছে, ভাইয়া ফোন নাম্বারটা ভেরিফাই করে দিতে হবে। মোবাইল নাম্বার দেন। এটা যদিও আজকের ক্লাসের টপিক না, ভাইয়া এটি স্কিপ করে গিয়েছিল, হয়েছে ভাইয়া? জি। ভেরিফাই মাই SMS, ভাইয়া নিজের অ্যাকাউন্টটি ভেরিফাই করেননি। কোড এসেছে? না, এখন আসেনি। কোড আসলে কোড দিয়ে দিবেন। আসেনি কোড। মোবাইল নাম্বার ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। হ্যাঁ। ওকে, কোড এসেছে। সাবমিটে ক্লিক করি।
তো সিকিউরিটি কোশ্চেনও ভাইয়া দেননি, সিকিউরিটি কোশ্চেন একটা দিয়ে দেন। এটা লিখে রাখতে হবে নাকি? হ্যাঁ, এটাও লিখে রাখবেন, এটা ফাইবার অ্যাকাউন্টের জন্য। কোড কোড কোডও লিখে রাখতে হবে না কোশ্চেন? কোশ্চেন আর আনসার, সিকিউরিটি কোডের কোশ্চেন আর আনসার লিখে রাখবেন। একটা কোশ্চেন লেখেন এবং আনসার দেন। ওকে, আমাদের এটি কমপ্লিট। নেক্সট বাটনে ক্লিক করি। কেন, কি হলো? একবার তো আমরা করলাম। ইউ আর অল সেট। তো এটাই আমরা বললাম যে একবার তো করলাম, এটা কেন হলো? আবার আবার রিফ্রেশ করি, এটা চলে যাওয়ার কথা। তো যাই হোক, আমরা ভিউ প্রোফাইলে যাই। তো এখান থেকে আমরা মাই বিজনেস সবাই দেখতে পাচ্ছি। আমরা আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য আমরা যাব হলো আর্নিংসে। কোথায় যাব? আর্নিংসে। ঠিক আছে, আমরা আর্নিংসে যাচ্ছি। ওকে, আর্নিংসে যাব। আর্নিংসে যাওয়ার পরে ওকে, এখানে বলছে যে আমাদের 48 আওয়ার্স ওয়েট করা লাগবে। তো এখান থেকে আমাদের এড পে আউট মেথডটা করা লাগবে। তো যাই হোক, আমরা আজকে দেখতে পারলাম না। যাই হোক, এখান থেকে আমাদের পে আউট মেথডটা করা লাগবে। তো আরেকদিন না হয় দেখা দেওয়া যাবে। চেঞ্জিং ইউর এটা জানতাম না আমি। যাই হোক, তো আমরা মোটামুটি আমাদের অ্যাকাউন্টটি এখান থেকে ক্লিক করে এখানে একটি অপশন আসতো যে লেটস গো, একটি অপশন আসতো, তারপরে আমরা ওখানে ক্লিক করলেই আমাদের পেমেন্ট অপশনটা করতে পারতাম। ঠিক আছে, আর্নিংস যেতাম, পরে ম্যানেজ মেথড ক্লিক করলেই অ্যাড পেমেন্ট মেথড থেকে আমরা পেওনিয়ার অ্যাড করার পরে ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করলেই আমরা ব্যাংকটি ফাইবারে কমপ্লিট লিখে হয়ে রাখতে হবে নাকি স্যার? বুঝিনি, ফাইবার লিখে বুঝিনি। রাখতে হবে? ফাইবারে কোডও কি লিখে রাখতে হবে? ফাইবার অ্যাকাউন্টটি, ফাইবারের একটা কোড আসলো না, হ্যাঁ, ভেরিফিকেশন কোডের কোডটা আসলো হ্যাঁ, মোবাইলে, হ্যাঁ। এই কোড হবে? আপনি মাত্র ভেরিফিকেশন করেছেন, আমি তো জানতাম না আপনার ভেরিফিকেশন হয়নি। হ্যাঁ। এখানে বলছে আপনার ভেরিফিকেশন করার পরে আপনি 2 দিন পরে আপনি পে আউট মেথড অ্যাড করতে পারবেন। স্যার আমি ওটা বলছি যে কোডটা তো লিখে রাখতে হবে নাকি, যেমন না, না, কোশ্চেন কোড আনসার কোড লিখে রাখা লেখা লাগে, রাখবে না, ওটা ওটিপি। এরকম কোডও কি লিখে? না, কোড লেখা লাগবে না। ওটা কোড লেখা লাগবে না? লেখা সেটাই লাগবে না। বলছি। আপনার শুধুমাত্র পাসওয়ার্ড লিখে রাখবেন এবং সিকিউরিটি কোড লেখা, সিকিউরিটি কোড যেটা থাকবে, সিকিউরিটি কোশ্চেন যেটা থাকবে এবং সিকিউরিটি আনসার যেটা থাকবে, এটি লিখে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার। তো আমরা পে আউট মেথডে ক্লিক করলে এখানে একটি অ্যাড নাও একটি অপশন থাকে আর কি, ওটা ক্লিক করলেই আমাদের এই 3টি অপশন ওপেন রাখলেই হবে। ঠিক আছে, লগ ইন ওপেন রাখা লাগবে, এই অপশনটি ওপেন রাখা লাগবে এবং ইনবক্স অপশনটি ওপেন রাখা লাগবে। তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এই 3টি অপশন ওপেন থাকলেই আমাদের হয়ে যাবে। ওকে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, যেহেতু ভাইয়ারটা মাত্র অ্যাড হয়েছে সেটির জন্য আর কি দেখতে পারলাম না। কারণ ভাই আপনার সমস্যাটা বলেন, ওটাও আমি দেখিয়ে দিই একবারে। আপনার সমস্যাটা কি ছিল? লিঙ্কডইনে সমস্যা ছিল, যেহেতু লিঙ্কডইনে ওই যে ভাইয়ারটা ধরলাম। ছিল।
লিঙ্কডইনটাও ভাইয়ার দেখে নিই, তাহলে ভাইয়ার সমস্যাটা আমি সলভ করে দিলাম একবারে। কভার পেজ করা আছে কিন্তু অ্যাড করতে পারছি না। লিঙ্কডইনের বলছেন কভার পেজের সাইজ আপনার হচ্ছে না, তাই তো? কিন্তু এটা ডাউনলোড করতে পারছি না। ক্যানভা থেকে ডাউনলোড করতে পারছেন না? ইয়ে হয়েছে, ওকে করছে কিন্তু ডাউনলোড হচ্ছে না, আপ করতে পারছি না। তাহলে আমরা ক্যানভাতে যাই। ভাইয়ার কোশ্চেন, ভাইয়া ক্যানভা থেকে ডাউনলোড করতে পারছেন না, এটি আপনি ডাউনলোড করতে পারছেন না, তাহলে আমরা যাই এটা, এটাই তো। হুম, জি, এরকম দুই তিনটা করা হয়েছে তো একটা ডাউনলোড করতে পারিনি। দেখেন তো ঠিক আছে নাকি। এখানে এই যে দিয়েছেন, এটা কি পরিষ্কার বোঝা যায়? পরিষ্কার বোঝা যায় না। তো এটাকে আমরা সাদা করব, ক্লিক করে সাদা করে দিব। আচ্ছা, তারপর আজকে তো এখানে আরো সারাদিন কিছু তো এগুলাই সমস্যা করছি, আছে, কোনো দেখেন কাজ এটা এটা সাইজ সেম না, দেখতে পাচ্ছি। জি, এটাও ঠিক করবেন, এটা একটু বড় করবেন, আর এটা একটু, ওটার ওটার সাইজ কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন আমরা, এটা কি লেখা আছে, এটা আমরা বাদ দিয়ে দিই। শেয়ার বাটনে ক্লিক করি, ডাউনলোড বাটনে ক্লিক করি, পিএনজি থেকে আমরা কি নিব, জেপিজি, জি। ঠিক আছে। ডাউনলোড করি। এইটা আসছে এই যে কাছে। এইটা হ্যাঁ, আপনার, এটা নেওয়া যাবে না, আহ, ঠিক আছে। জি, জি, জি। এটা আমি বাদ দিয়ে দিলাম। এটা তো বুঝতে এলিমেন্টে পারি না। যাই। এটা কি বুঝবো, নেওয়া যাবে কি যাবে না? ওখানে এটা হলো আপনার প্রিমিয়াম, ঠিক আছে। তাহলে আমরা ইমেল একটি নেই, এখানে তো একটু দরকার আমার দেখাই ওয়েবসাইট। দিচ্ছি আমি, দেখেন ইমেল আইকন আমরা দিচ্ছি। এখানে দেখেন, সি অলে ক্লিক করি, এখানে কোনোটা ক্রাউন দেখতে পাচ্ছেন? ক্রাউন যেগুলো আছে সেগুলো নেওয়া যাবে না, ঠিক আছে। এটা দেখেন, এটার মধ্যে কোনো ক্রাউন বাটন আছে? এটা দেখেন ক্রাউন আছে, ওপেন তাই করা না? এখানে কি আমরা একটি মুকুট দেখতে পাচ্ছি, মুকুট, এটার মধ্যে মুকুট আছে, নাই। তাহলে এটা আমরা নিতে পারবো, ঠিক আছে। কিন্তু এটার কালার আমরা চেঞ্জ করতে পারছি না, তাহলে এটা আমরা নিতে পারছি না, ডিলেট। আমরা এটা নেই, এটার কালার চেঞ্জ করতে পারছি, এটা আমরা কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করে আমরা সাদা দেই। সাদা হলো, এটা ছবিটা সম্পূর্ণ পাল্টাই দেবো সাদা না? হয় নাই। এটা হলো ইমেলের লোগো না? হ্যাঁ, ইমেলের লোগো। ইমেল লোগো কি কিন্তু বলে? ইমেলের লোগো মোবাইল কেন? হ্যাঁ, ইমেলের লোগো দিয়েছেন তো, ওই জন্য আর কি। নাম্বার দিয়েছেন, ইমেল দিলাম। হ্যাঁ, ওটাই আর কি, যেটা দিয়েছেন সেটাই।
এগুলো একটু বড় করে দিতে পারেন পরে। ঠিক আছে, পরে একটু বড় করে দিলেন, বেশ ছোট ছোট লাগছে। যাই হোক, আমরা এখান থেকে আমরা কি করবো, শেয়ার করে আমরা ডাউনলোড করে দিব। ঠিক আছে, এবার এই জন্য অনেক কিন্তু পারিনি। আপলোড ফটো, জি। ডাউনলোড। ডাউনলোডে তো আসলো না, কোথায় গিয়েছে আমরা দেখি। ডাউনলোডসে তো গিয়েছে। আসছে। সাইজটা এটা একটু একটু। ঠিক হয়নি। হ্যাঁ, সাইজটা ঠিক হয়নি, দেখি আমরা কি হয়। না, ঠিক আছে সাইজ। আমরা এখন অ্যাপ্লাই দিই। ঠিক আছে, জি। এই যে এদিকে একটু কেটে গেছে। তো যাই হোক, আমাদের হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে যে ফাইবার অ্যাড ছিল রাজশাহী ইউনিভার্সিটির উপরে, তো এটা যদি করতে পারেন? করতে চান আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, জি। এখানে আপনার নিচে যাবেন, নিচে গিয়ে কারেন্ট পজিশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখানে ক্লিক করবেন। ইন্ডাস্ট্রি দেন নাই কেন? ফাইবারটা অ্যাড করে দেন, বাকিগুলো আমি এগুলো করতে পারিনি, তো এখান থেকে কাজ আটকে গেছে ওখানে। ইন্ডাস্ট্রি হলো আইটি, আইটি। আইটি সার্ভিসেস এন্ড আইটি কনসাল্টিং। আচ্ছা। না, ইনফরমেশন টেকনোলজি। আইটি সার্ভিস এন্ড আইটি কনসাল্টিং, তাই তো হবে। নিজেও ভুলে গেছি, দাঁড়ান। এটাই হওয়ার কথা, আইটি সার্ভিসেস এন্ড আইটি কনসাল্টিং, এটাই হওয়ার কথা। তারপর অ্যাড নিউ পজিশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা, আমি আগেও বলেছি আর কি, ডিজিটাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। দেখতেছি। ফ্রিল্যান্সার। এটাতে একবার করলে তো আর লাগে না নাকি? না, লাগে না। মে থেকে, জি। আমরা শুরু করেছি মে মাস থেকে, না নাকি এ, গত মাস থেকে? তারপরে আমরা এখান থেকে স্কিলস গুলো, ক্লাসে যেগুলো দেখেছি ওগুলো দিতে চাইলে দিবেন। পরে আমরা সেভ বাটনে ক্লিক করব। শুরু করেছি 9 মে।
ইন্ডাস্ট্রি আমরা টেকনোলজি দিই। এই আমার এক্সপিরিয়েন্স করার জায়গা কোথায়? হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স গুলো কোথায় শো করবো? কোথায়? এক্সপিরিয়েন্স যদি দিতে চান, লিঙ্কডইন তো একটা বায়োডাটা। এক্সপিরিয়েন্স গুলো আমরা আপনি নিচে এখানে শো করবেন, আপনি সামারিও দেননি। এক্সপিরিয়েন্স গুলো এই যে এখান থেকে প্লাস করে শো করবেন, স্কিলস গুলো দিয়েছিলেন, এক্সপিরিয়েন্স এখানে প্লাস করে অ্যাড করবেন। ঠিক আছে। ওখানে দিয়ে ওখানে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। জি। সামারি অ্যাড করবেন। ঠিক আছে। জি। ওকে ভাইয়া, এটা ঠিক আছে। এটা ঠিক করে দিবেন। আজাদ চলে গেল যে, কোনটা? এই যে কভার পেজে চলে গেল যে। এটা যদি ঠিক করতে হয় আপনার নতুন করে সাইজ নিতে হবে, নতুন করে সাইজ নিতে হবে। এটা হলো 1584 ডিভাইডেড বাই 396। 1584 396। হ্যাঁ, এটা দিয়ে করবেন, তাহলে আর যাবে না। ঠিক আছে। ওকে, জি। ক্লিয়ার? জি। আশা করি ক্লিয়ার। তা ভাইয়াটা কেটে দিই। এখন স্যার ওকে থাকলো না কি থাকলো? এখন এটা দিয়ে যদি আপনি আবার একটা নতুন করেন তাহলে আর কি আর যাবে না। বুঝতে পেরেছি ভাইয়া? জি। ওকে, তাহলে ভাইয়ার স্ক্রিন কেটে দিই। আচ্ছা, এখন লিঙ্কডইন প্রোফাইল থাকলো, বাট চেঞ্জ করতে হবে, এই তো? হ্যাঁ, প্রোফাইল আবার ইয়ে চেঞ্জ করবেন, আবার যদি কভার ফটো চেঞ্জ করতে চান আবার কভার ফটো চেঞ্জ করবেন। চেঞ্জ এটা করার জন্য থাকলো। আবার এখানে ক্লিক করে কভার হ্যাঁ, ফটো চেঞ্জ করবেন। ঠিক আছে। জি। ওকে, জি। চেঞ্জ কভার ফটো দিয়ে। ঠিক আছে ভাইয়া। জি। ওকে, ভাইয়ার কেটে দিলাম। ইব্রাহিম ভাইয়া বললো আমার যদি নিউ ব্যাংক অ্যাকাউন্ট করি তাহলে আহ, এই অ্যাকাউন্টটি যদি তাহলে কি হবে? আপনি ইব্রাহিম ভাইয়া, আপনার যদি এনআইডি থাকে এবং আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট করেন তাহলে আপনার নিউ হোক পুরানো হোক আপনি করতে পারবেন যদি আপনার আগে পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে। ঠিক আছে ইব্রাহিম ভাইয়া, পেওনিয়ার অ্যাকাউন্ট যে আপনার করতেই হবে এবং ফাইবারে অ্যাড করতেই হবে এমন কোনো কথা কিন্তু নেই। ঠিক আছে ইব্রাহিম ভাইয়া, আশা করি আমি বিষয়টি ক্লিয়ার হয়েছি। আর আব্দুল হামিদ মিয়া ভাইয়া বলেন। হ্যালো। জি ভাইয়া বলেন। আমি তো এই পাইনিয়ার এই অ্যাকাউন্টে ওই অ্যাড্রেসটা নিচ্ছে না। আমি কি ই করবো, শেয়ার করবো? ঠিক আছে, শেয়ার করেন। কেউ কিনছে না। এই যে অ্যারোড 3053, প্রথমত কথা হলো আপনি তো ভুল করেছেন অনেক জায়গায়। আমি বলেছি ক্লাসটি দেখে দেখে করবেন। ঠিক আছে, অ্যাপ্রুভ করেন। কোথায় বুক তাহলে কোথায় আমার অ্যাপ্রুভ করেন। অ্যাড্রেসে অ্যাপ্রুভ করেন। কনফার্ম দেবো? অ্যাপ্রুভ করেন। তুই বলছি কনফার্ম দেবো? হ্যাঁ, কনফার্ম। হ্যাঁ, আপনি ক্লাসটা দেখেননি। ক্লাস ঠিক আছে, দেখতেছিলাম আর পড়তেছে না, কিন্তু ওই যখন এই লেখাটা লাল হয়ে শুনেন গেল। এখানে যখন আমরা করব, তারপরে এখানে লেখার পরে
আমি যে এখানে বারবার কালকে দেখালাম গত ক্লাসে যে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিতে ক্লিক করতে হবে, সেটা তো আপনি দিলেন না। আর আপনি করবেন, আপনি আহ যখন আমি খুঁজলাম তখন তো আপনাকে পেলাম না। নেম লেখেন। আর আজকে এমনিও হবে না। এই যে অটোফিল করবেন না, ভুলটা ধরে অটোফিল দিলে আমি একটাও করবেন পারবো না, না। জি? অটোফিল করবেন না। email address will be info access হ্যাঁ, দুটো দিয়েছেন। lack of এখন জি। আপনার বার্থ ডেটটা দিতে হবে। এই এখন এন্টার চলে গেল। অ্যাড্রেস ম্যানুয়ালি দেওয়ার পরে ক্লাসটি দেখে করবেন, আজকে হবে হ্যাঁ না। তা দেখবো, শুধু এটা ওটা পাবো কোথাও, ওটা তো বুঝতেছে না, চলে গেল। ওটা তো চলে গেছে, এখন তো আমি দিয়ে দিয়েছি। আজকে আপনার না, হবে না। না হইলো আমি যে পরে ট্রাই করবো, আমার তো ওই হ্যাঁ, ম্যানুয়ালিতে ওটা আমি পাবো কোথাও, ওটা প্রতিবারই কোথাও যখন আপনি একটু লিখবেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, কোথায় যখন আছে? আপনি এখানে দুইটা ওয়ার্ড লিখবেন তখন কিন্তু হুম। প্রতিবার এই নিচের আচ্ছা অপশনটি আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে? তখন আপনি এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি ক্লিক করবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ক্লিয়ার? এজন্য বুঝলাম। ক্লাসটি ভালো মতো দেখবেন, তারপরে আর কি করবেন। এজন্য তো আপনাদের রিকোয়েস্টে দুটি ক্লাস নিয়েছি। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ভাইয়ার স্ক্রিনটি কেটে দিলাম। ও, পার্থ ভাইয়া, আনমিউট করেছি। হ্যাঁ, নমস্কার নমস্কার। দাদা। জি। এই যে মোবাইল নাম্বারটা লিখেছে এর আগে একটা জিরো না দিলে কোডটা আসে না। না, কোড দেওয়া, জিরো দেওয়া লাগবে না। জিরো না দিলে কোড আসে না, আমার এরকম হয়েছে, এটা জিরো দেওয়ার পরে আবার কোডটা আসছে, তারপর জিরোটা দেওয়ার না থাকলে কোড আসে না আর কি। তা আমাকে রিমুভ করে আবার কোড জিরো দিয়ে ইয়ে করতেছে, তারপর কোড আমি আসছে। যতটুকু জানি, যদি আপনার একবার আচ্ছা। একবার এরর আসে, হ্যাঁ এটা হ্যাঁ ওদের হ্যাঁ। সার্ভারের সমস্যা। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? এটা থ্যাংক আমি ইউ। অনেক থ্যাংক গুগলে সার্চ দিয়ে আমি জেনেছি। আচ্ছা, থ্যাংক ইউ ঠিক আছে? থ্যাংক ইউ। তো ওকে। একদিন ওয়েট করার পরে দেখেছেন হ্যাঁ হ্যাঁ ক্লাসটি আজকে ভালো মতো হয়েছে। ওটা কিন্তু ওনার হ্যাঁ। অ্যাকাউন্টে কিন্তু সমস্যা ছিল, এবং জিরো দেওয়ার ও, কারণে না, এটা ওদের সার্ভারের সমস্যা। থ্যাংক। পরের দিন ঠিকই হয়ে যায়। তো একদিন ওয়েট করলেই সমস্যাটি সলভ হয়ে যাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। যেহেতু সবার প্রশ্নের আনসার আপনারা পেয়ে গেছেন, আর কারো কোনো প্রশ্ন? ওকে, পারভেজ ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, বলেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আমার ফাইবার অ্যাকাউন্টটা 2.5 বছর ধরে আমি কোনো ওইটাতে অ্যাক্টিভ ছিলাম না। জি তা আমি ভাইয়া। কি ওইটাতেই করব নাকি ওইটাকে না না, ওইটাই করবেন, রিমুভ ওইটাতেই করে করবেন। ওটাতেই, ওইটাতেই করব? ওটাতেই করবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে সবার আনসার আমি মোটামুটি দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা আপওয়ার্কের অ্যাকাউন্ট, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, এবং নেক্সট ক্লাসে আবার আসবেন। নতুন ক্লাসে আমরা নতুন টপিকে করছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট।